ইসলামকে বিকৃতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশে ধর্ম ব্যবসা করছে একথা আমার নয়, একথা জামাত শিবিরের দুইজন দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করা কৃতি সন্তানের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। আসুন আজকের এই ভিডিওতে প্রমাণ করা যাক জামাত শিবিরের দুইজন কৃতি সন্তান যে দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করেছে তার প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখা যাক। আমি আজকের এই ভিডিওতে একটি চ্যালেঞ্জ করব, জামাত শিবিরের সেই কৃতি সন্তান দৌলতদিয়া ঘাটে তারা জন্মগ্রহণ করেছে বলে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। যদি তারা আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে না পারে, এই চ্যালেঞ্জের উত্তর দিতে না পারে, তাহলে আমরা সত্যি সত্যি ধরে নেব তারা দৌলতদিয়া ঘাটেই জন্মগ্রহণ করেছে, সেখানেই বড় হয়েছে আর জামাতের রুকন হয়েছে, জামাতের কৃতি সন্তান হয়েছে। কারণ এক বাবার বহিদ সন্তান কখনো ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে মিথ্যাচার করতো না, কুরুচিপূর্ণ কথা বলতো না। তাদের বাবা একটা না থাকার কারণে, দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করার কারণে, বেড়ে ওঠার কারণে তারা জামাতের রুকন হয়েছে, জামাতের কৃতি সন্তান হয়েছে। ওলামায়ে কেরামদের সম্পর্কে মিথ্যাচার করছে। আসুন আর কথা নয়, এই ভিডিওতে প্রমাণ করা যাক। চরমোনার এই তিনটা ভাই রেজু, ফজু, কদু, তাদের শুধু আছে কিচ্ছা কাহিনী, সাপের কিচ্ছা, বাইম মাছের কিচ্ছা আর বাঘের কিচ্ছা। চরমোনাইর পীর সাহেবের তিনজন ভাইয়ের কথা সে এখানে উল্লেখ করেছে, রেজু, ফজু, কদু। কিন্তু সে এইভাবে কেন নামগুলোকে উচ্চারণ করেছে তার ভেতরের কারণ একটাই, তারা দৌলতদিয়া ঘাটে বেড়ে উঠেছে। দৌলতদিয়া ঘাটের অবৈধ বাবার অবৈধ সন্তান হওয়ার কারণে লেখাপড়া করতে পারেনি, আর লেখাপড়া না করার কারণে তিনজনের নাম স্পষ্টভাবে বলতে পারেনি। তবে আসুন, স্ক্রিনে যে তিনজনকে সে দেখিয়েছে তাদের স্পষ্ট নাম আমি বলে দিচ্ছি। তারা তো দৌলতদিয়া ঘাটে বেড়ে উঠেছে, দৌলতদিয়া ঘাটের অবৈধ বাবার অবৈধ সন্তান, যে কারণে লেখাপড়াও করতে পারেনি, কথাও তাদের স্পষ্ট না, স্পষ্টভাবে তিনজনের নামও উল্লেখ করতে পারেনি। তবে আসুন, আমি তিনজনের নাম আপনাদের সামনে স্পষ্টভাবে বলে দিচ্ছি। সে এক নম্বরে যাকে রেখেছে তার নাম মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, দুই নম্বরে যাকে রেখেছে তার নাম মুফতি এসাক মোহাম্মদ আবুল খায়ের, আর তিন নম্বরে যাকে রেখেছে তার নাম মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাই। এখন আমার কথা হচ্ছে, সে তিনজনের নাম কেন স্পষ্টভাবে বলতে পারেনি? ওই যে বললাম দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করেছে, সেখানেই বেড়ে উঠেছে। অবৈধ বাবার অবৈধ সন্তান হওয়ার কারণে তার গার্জিয়ান ছিল না, তাকে লেখাপড়া করাতে পারেনি, যে কারণে তার মুখের জড়তা কাটেনি। ওলামায়ে কেরামদের নাম বিকৃতভাবে বলছে, আর যারা বিকৃতভাবে কথা বলতে পারে, দৌলতদিয়ার জন্মগ্রহণ করা বেড়ে ওঠা সন্তান হয়, তারাই জামাতের রুকন হয়, জামাতের কৃতি সন্তান হয়। এটাই হচ্ছে তার প্রমাণ। তাদের শুধু আছে কিচ্ছা কাহিনী, সাপের কিচ্ছা, বাইম মাছের কিচ্ছা আর বাঘের কিচ্ছা। আপনারা হয়তো এখানে থাকায় এই মানুষটির মুখের কথাগুলোকে শুনেছেন। চরমনের পক্ষ থেকে শুধু সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা আর ভাইম মাসের কিচ্ছা বলা হয়, এই কথাই তিনি এখানে উল্লেখ করেছেন। এখন আমার কথা হচ্ছে, তোমাদের বাবা যদি একটা থাকে, আমার এই চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করবে, আমার এই কথার জবাব তোমরা দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনের পক্ষ হতে সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বাইম মাছের কিচ্ছা, আরো বিভিন্ন ধরনের কিচ্ছা সেখানে শোনানো হয়। সেই কিচ্ছা শুনে যতগুলো মানুষের পরিবর্তন হয়েছে, তোমরা যে এতটা প্রকৃত ইসলামিক সংগঠন, তোমাদের কুরআন হাদিসের ব্যাখ্যা শুনে, বয়ান শুনে আজ পর্যন্ত কয়টা মানুষ আগে দাড়ি রাখেনি, এখন দাড়ি রেখেছে, আগে পর্দা করেনি, এখন পর্দা করছে, আগে সুন্নতের আমল করেনি, এখন সুন্নতের আমল করছে, আগে হারাম হালাল বাসত না, এখন বাসা শুরু করেছে, আগে বকাবাদ্য অশ্লীল ভাষা ব্যবহার করত, এখন বকাবাদ্য অশ্লীল ভাষা ব্যবহার করতে বাদ দিয়েছে, আগে নেশা করত, এখন নেশা করা বাদ দিয়েছে। তোমাদের বাবা যদি একটা হয়ে থাকে, তোমরা যদি বৈধ বাবার বৈধ সন্তান হয়ে থাকো, তাহলে আমার এই কথার জবাব তোমরা অবশ্যই দেবে। তবে আমি যে কথাগুলোকে বলেছি, আমার কথার প্রেক্ষিতে আমি স্ক্রিনে ভিডিও সহকারে, স্ক্রিনে পিকচার সহকারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত কত খারাপ মানুষগুলো, যারা আগে খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, সেই মানুষগুলো চরমোনাইয়ের সেই কিচ্ছা কাহিনী গল্প শুনে মানুষগুলো দিনের পথে ফিরে এসেছে। এখন আমার কথা হচ্ছে, যেই কিচ্ছা কাহিনী গল্পের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লুকিয়ে আছে, রহমত আছে, মানুষগুলোকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে, সেই সমস্ত কিচ্ছা কাহিনী তোমরা যে কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বয়ান করে থাকো, সেগুলোর থেকেও অনেক উত্তম। কারণ তোমরা তো কোরআন হাদিস দিয়ে বয়ান করো না, তোমরা তোমাদের আকাম কুকাম ঢাকার জন্য কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে থাকো। এটাই হচ্ছে তার প্রমাণ।
আর তোমাদের সংগঠন হতে এই বাংলাদেশের জমিনে কয়টা মসজিদ মাদ্রাসা তোমরা উদ্বোধন করেছো? কয়টা মসজিদ মাদ্রাসা তোমরা বানিয়েছো ইসলামকে টিকিয়ে রাখার জন্য? আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে 10,000-এর উপরে মাদ্রাসা এই আল্লাহর জমিনে বাংলাদেশে আছে। তোমাদের কয়টা আছে? তোমরা কি করেছো ইসলামের জন্য এই বাংলাদেশে? কিচ্ছু করনি। তোমাদের কোরআন হাদিসের বয়ান শুনে মানুষ পরিবর্তন হয় না। এক একজন তোমার মতো অবৈধ ভাবার অবৈধ সন্তান হয়। এখন আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি আমার এই চ্যালেঞ্জের জবাব তোমরা দিতে না পারো, আমার এই কথার জবাব তোমরা দিতে না পারো, তাহলে আমরা ধরে নেব তোমরা দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করেছো। অবৈধ ভাবার অবৈধ সন্তান হওয়ার কারণেই তোমরা জামাত শিবিরের রুকুন হয়েছো, কৃতি সন্তান হয়েছে। এখন কথা হচ্ছে, তোমাদের কোরআন হাদিসের বয়ান শুনে কয়টা খারাপ মানুষ ভুল রাস্তায় চলতো এখন ইসলামের রাস্তায় চলছে, নবীজির সুন্নতের আমল করছে, পর্দা করছে, সেগুলো তোমরা তুলে ধরবে। যদি তুলে ধরতে না পারো, তোমাদের বয়ান শুনে মানুষগুলো পরিবর্তন হয়েছে, ইসলামের দিকে ধাপিত হয়েছে, খারাপ রাস্তা ছেড়ে দিয়েছে, এটা যদি তোমরা প্রমাণ সহকারে দেখাতে না পারো, তাহলে আমরা ধরে নেব তোমাদের জন্ম হয়েছে দৌলতদিয়া ঘাটে। এক বাবার বৈধ সন্তান তোমরা নও, তোমরা অবৈধ বাবার অবৈধ সন্তান। তোমাদের বাবার পরিচয় না থাকার কারণে তোমরা প্রমাণ দিতে পারোনি। যদি প্রমাণ দিতে না পারো, আমরা ধরেই নেব তোমরা অবৈধ বাবার অবৈধ সন্তান। অবৈধ সন্তান হওয়ার কারণে জামাতের রুকন হয়েছ, জামাতের কৃতি সন্তান হয়েছ। আমার চ্যালেঞ্জটা তোমরা গ্রহণ করো। যদি না গ্রহণ করো, তোমরা অবশ্যই দৌলতদিয়া ঘাটের অবৈধ বাবার অবৈধ সন্তান, জামাতের রুকন, জামাতের কৃতি সন্তান হয়েছ। তারা মূলত ইসলামকে বিকৃতি করে, তারা ধর্ম ব্যবসা করছে। এই 3টা ভাই, তারা হলো মুনাফিক, তারা হলো জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন। আপনারা হয়তো জামাতের কৃতি সন্তান দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা সেই মানুষটির মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। তারা 3 ভাই নাকি ইসলামকে বিকৃতি করে ধর্ম ব্যবসা করছে। এখন আমার কথা হচ্ছে, তারা যদি ইসলামকে বিকৃতি করে ধর্ম ব্যবসা করে মানুষগুলোকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে তোমরা কেন কোরআন হাদিসের বক্তব্য দিয়ে মানুষগুলোকে তোমাদের মতো এমন অবৈধ সন্তান বানাচ্ছ, মানুষ বানাচ্ছ? কেন মিথ্যাচারের গুডাউন তৈরি করছো? কেন মুনাফিকের আস্তানা তৈরি করছো? তোমাদের জামাতের পক্ষ হতে একটা সময় স্লোগান ছিল, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সেই কথাটাকে রিমুভ করে তোমরা যদি শরিয়া আইন বাস্তবায়ন করো, তাহলে আমেরিকা নারাজ হবে, ভারত নারাজ হবে, এমনকি সেনাবাহিনী সেই শরিয়া আইনের পক্ষে থাকবে না। তোমাদের দলের পক্ষ হতে তোমাদের দলের রুকন, তোমাদের দলের আলেমগুলা এই সমস্ত কথা বলছে। তারপরেও কি তোমরা হক্কানি দল? তারপরও তোমরা কোরআন হাদিসের উপরেই আছো। এজন্যই বললাম, তোমরা অবৈধ বাবার অবৈধ সন্তান। কোরআন হাদিসকে ব্যবহার করো একমাত্র নিজেদের স্বার্থে, ইসলামের স্বার্থ নয়। আর তোমাদের হলো মাথা মোটা। অবৈধ বাবার অবৈধ সন্তান, দৌলতদিয়া ঘাটের সন্তান না হলে কি তোমরা কখনো জামাত শিবিরের রুকন এমনকি কৃতি সন্তান হতে পারতে? জামাত শিবিরের রুকন আর কৃতি সন্তান হওয়ার কারণে হক্কানি ওলামাই কারামদেরকে স্কিনে উঠিয়ে ভুলভালভাবে নামগুলোকে ব্যাখ্যা করছো, কথা বলছো, বকা বাদ্য দিচ্ছ। এটাই তার প্রমাণ। তোমরা অবৈধ বাবার অবৈধ সন্তান, দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ তোমরা করেছো, সেখানেই তোমরা বেড়ে উঠেছো। আর তা না হলে হক্কানি ওলামাই কেরামদেরকে স্কিনে উঠিয়ে এমন অকট্য ভাষা তোমরা কখনোই ব্যবহার করতে পারতে না। এটা তোমরা জামাত শিবিরের রুকুন হওয়ার কারণে, জামাত শিবিরের কৃতি সন্তান হওয়ার কারণে ইসলামকে ব্যঙ্গ করছো, মানুষের নামকে ব্যঙ্গ করছো, ওলামাই কেরামদেরকে স্কিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করছো। কারণ জামাত শিবির, কারণ আবুল আলা মওদুদি আর গোলাম আহমদ কাদিয়ানি দুইজন একই, দুইটা সংগঠন একই। আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও সামনে তুলে নিয়ে আসবো, একদম প্রমাণ সহকারে ইনশাআল্লাহ। ভাইজান, আপনি ঠিকই বলেছেন। যদি পীর ব্যবসা, মুরিদি ব্যবসা যদি এনারা বাদ দেয়, এরা মার্কেটে 2 দিনে টিকবে না। এরাই মুরিদের টাকা খুচুর মুচুর করে এরপরে রাজনীতি করে। মুরিদ যদি সুইটা যায়, এদের মানে পান্দাবাতের যে দাম নাই, ওদের এই দাম থাকবে না বাংলাদেশে। আপনি আমি সবাই জানি, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চাই জন্মগ্রহণ করে, বিড়ালের পেট থেকে বিড়ালের বাচ্চাই জন্মগ্রহণ করে, আর মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে। মানুষ মানুষকে সাপোর্ট দেয়, কুকুর কুকুরকে সাপোর্ট দেয়, বিড়াল বিড়ালকে সাপোর্ট দেয়। এখানে থাকা যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন, যার কথাগুলো আপনি এখন শুনেছেন,
সে কি করেছে? একটি অবৈধ সন্তানকে সাপোর্ট দিয়েছে। তার মানেটা কি? সে নিজেও একটা অবৈধ সন্তান। নিজে একটা অবৈধ সন্তান না হলে কি এমন কথা কখনো বলতে পারত? ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনেই পীর মুরিদির ব্যবসা করে তাদের সংগঠনটাকে টিকিয়ে রেখেছে। পীর মুরিদির ব্যবসা যদি চলে যায়, পান্তাবাদের যেমন দাম নাই, তেমন নাকি চরমনের কোনো দাম থাকবে না। এখন আমার কথা হচ্ছে ভাই, এখন আমার কথা হচ্ছে তারা যদি পীর মুরিদির ব্যবসায়ী করে থাকে, আর পীর মুরিদির ব্যবসা করে যদি পথ হারা মানুষগুলোকে পথের দিকে ফিরে নিয়ে আসে, যেই মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষগুলোকে যদি ইসলামের দিকে ধাপতি করে, যেই মানুষগুলো প্যান্ট শার্ট পরে সাধারণ মানুষের মতো চলাফেরা করছিল, সেই মানুষগুলোকে যদি পীর মুরিদি ব্যবসা করার কারণে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দিতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক তাদের শরীরের মধ্যে পরিয়ে দিতে পারে, সুন্নতের আমল অনুযায়ী চলাফেরা করার রাস্তাটা ধরিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করার সেই ভালোবাসাটা, সেই মহাব্বতটা কলিজার মধ্যে তৈরি করে দিতে পারে, তাহলে সেই পীর মুরিদি করা অবশ্যই জায়েজ আছে। কিন্তু তোমাদের যেই গুরু ঠাকুর তোমাদের সংগঠনটাকে যে উদ্বোধন করেছে আবুল আলা মওদুদি, তার আকিদা, তার চলাফেরা, এমনকি তোমাদের দিকে একবার তাকিয়ে দেখো, তোমাদের সংগঠনের 100 জনের মধ্যে কয়জন নামাজ কালাম পড়ে, কয়জন পর্দা করে, কয়জন ইসলামের পথে চলছে, কয়জন সত্য কথা বলছে? এই যে তুমি দেখো, তুমি একজন অবৈধ সন্তান হওয়ার কারণে আরেকজন অবৈধ সন্তানের ভুল কথাগুলোকে সাপোর্ট করেছো, কারণ তুমিও সেই অবৈধ সন্তানই। অবৈধ সন্তান না হলে এই সমস্ত কথা তোমরা বলতে পারতে না। আর তোমরা যে কুরআন হাদিসের বক্তব্য দিয়ে থাকো, এটাই হচ্ছে তুমি এবং তুমি যার কথাগুলোকে তুলে ধরেছো তার প্রমাণ। কারণ তোমাদের সংগঠনের কুরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে মিথ্যা কথা বলা, ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করা, মনে যা আসে মুখে যা আসে তা বলে দেওয়া, মুখে যা আসবে মনে যা চলবে তা যদি বলে দিতে না পারে, তাহলে জামাতের রুকন কখনো হতে পারে না, জামাতের কৃতি সন্তান কখনো হতে পারে না। আর দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ না করলে, অবৈধ বাবার অবৈধ সন্তান না হলে কখনো ওলামাই কেরামদেরকে নিয়ে এমন অকট্য ভাষা কেউ কখনোই ব্যবহার করতে পারে না। যেমনটা তোমরা এখানে 3 জন হক্কানি ওলামাই কেরামদেরকে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করেছো, আর চরমনায়ের মতো একটা হক দরবারকে নিয়ে তোমরা উল্টাপাল্টা কথা বলেছো। তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখো তোমরা কতটা হকের উপরে আছো, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা হকের উপরে আছে। তারা ইসলামের জন্য কি কি করেছে আর তোমরা কি কি করেছো? কারণ তোমাদের জন্মটাই তো হয়েছে অবৈধভাবে। তোমরা তো কখনো ভালো জিনিস যাচাই বাছাই করবে না। এই যে আমি মানুষটা এক সময় জামাত শিবিরে ছিলাম, এখন আল্লাহর রহমতে আজকে 13 বছরের কাছাকাছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনের মধ্যে আছি। আমি যাচাই করেছি, দেখেছি। কারণ জামাত শিবির যারা করে তারা অবশ্যই এলেমের ঘাটতি আছে। ইসলাম না জানার কারণে, অবৈধ বাবার অবৈধ সন্তান হওয়ার কারণে তারা ওলামাই কেরামদেরকে উল্টাপাল্টা কথা বলে। আমি জামাত যারা করে সবাইকে বলছি না, যারা উল্টা পাল্টা কথা বলে ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে, আমি তাদের কথাই বলছি। আমি পুরা সংগঠনের কথা বলিনি। সেই সংগঠনের মধ্যে কিছু সচেতন মানুষ আছে, যেমন আমি আমার কাফেলার মধ্যে এবার একজনকে পেয়েছি, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যোগদান করেছে। কারণ তারাই খাটাখাটনি করে এমপি নির্বাচন করেছে, চেয়ারম্যান বানিয়েছে। তারাই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে হক দরবার বলে আখ্যায়িত করেছে। তার আরও আগে আসার প্রয়োজন ছিল, সেটাও সে বলেছে। আর তোমরা অবৈধ সন্তান হওয়ার কারণে কখনো যাচাই বাছাই করো না। যাচাই বাছাই না করার কারণে ওলামাই কেরামদেরকে নিয়ে তোমরা খারাপ ভাষায় কথা বলছো। আমি শেষে একটি কথাই বলবো, আমার এই চ্যালেঞ্জকে তোমরা যদি গ্রহণ করতে না পারো, প্রমাণ করতে না পারো, আমরা ধরে নেব তোমরা 2 জন অবশ্যই অবৈধ বাবার অবৈধ সন্তান। দৌলতদিয়া ঘাটে তোমাদের জন্মগ্রহণ হয়েছে, সেখানে তোমরা বেড়ে উঠেছ। শিক্ষা যোগ্যতা না থাকার কারণে মানুষের নামটাকে উল্টা পাল্টাভাবে উচ্চারণ করেছ এবং ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষায় ব্যবহার করছো একমাত্র অবৈধ বাবার অবৈধ সন্তান হওয়ার কারণে। তোমরা দেখাবে তোমাদের হক দরবার থেকে কয়জন মানুষ আগে ইসলামের বাইরে চলতো, তোমাদের সংগঠনে এসে ইসলামের পথে চলতে শুরু করেছে, তা প্রমাণ দেখাবে। যদি প্রমাণ দেখাতে না পারো, তাহলে অবশ্যই তোমরা অবৈধ বাবার অবৈধ সন্তান। আসুন কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী ছোট্ট করে জানার চেষ্টা করি। যারা ওলামাই কেরামদেরকে বকা বাধ্য দেয়, আলেম ওলামাদেরকে বকা বাধ্য দেয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরকে কি বলা হয়? কোরআন ও হাদিসের আলোকে শাস্তি ও গুনাহ। বিষয়: কোরআন/হাদিসের রেফারেন্স। মূল শিক্ষা: সতর্ক বার্তা, আলেমদের সম্মান। সূরা মুজাদালা 11।
আল্লাহ বিশ্বাসীদের এবং যাদের জ্ঞান আলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করেন। গালাগালি ও মন্দ কথা। বুখারী ও মুসলিম। রাসূল বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, গুনাহ এবং তার সাথে লড়াই করা কুফরি। মিথ্যা অপবাদ। সূরা আহজাব ৫৮। যারা মুমিনদের কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, মিথ্যা বলে, তারা বড় ধরনের মিথ্যা ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। আল্লাহর সাথে যুদ্ধ। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির অনুগত আলেম বা নেককার সাথে শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। গীবত বা সমালোচনা। সূরা হুজুরাত ১২। কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান জঘন্য। সংক্ষেপে মূল কথা, আলেমদের রক্ত বিষাক্ত। ইমাম ইবনে আসাকির বলেছেন, জেনে রেখো, আলেমদের গোশত বিষাক্ত, অর্থাৎ তাদের গীবত করা বা গালি দেওয়া অত্যন্ত ভয়াবহ। মিথ্যাচার। ইসলামে যে কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা বলা মহাপাপ, আর দ্বীনের খাদেমদের, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে মিথ্যা অপবাদ দেওয়া সেই পাপকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা। আলেমদের নিয়ে উপহাস বা মিথ্যাচার করলে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং পরকালে আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। সতর্কতা, আলেমদেরও ভুল হতে পারে, তবে সেই ভুলের সমালোচনা করার একটি আদব ও পদ্ধতি ইসলামে আছে। গালি দেওয়া, তুচ্ছ করা বা মিথ্যা ছড়িয়ে দেওয়া কোনোভাবেই জায়েজ নয়।